জি যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। জি এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না, এখন নক্ষত্রেরও তো পতন হয়। জি আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে, পতন হইলে চলে যাও। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাই বর্তমানে আমাদের সমাজে ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো রাখব বর্গ মুখোশ উন্মোচন করার জন্য আজকে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে এবং তার জীবনের যে ঝুঁকিপূর্ণ আছে, তার পরিবার তা উদ্বিগ্ন তাকে নিয়ে। এই বিষয়ে চলুন আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকেই শুনে আসি যে সুমন ভাই বর্তমানে তার জীবন নিয়ে কতটা বিপন্ন এবং কতটা ক্ষতিগ্রস্ত এবং কতটা এর ভিতরে সংসারের ভিতরে আছে এবং তার ফ্যামিলি তাকে নিয়ে উদ্বিগ্ন। তো চলুন মূল ভিডিওটা দেখে যে ভাই হুমকি আসবে। আর ইমাম সাহেবের দেশ তো না এটা, আমি দেশটাকে বদলাইতে চাই, এটা আমি দেখে যেতে চাই। এই যে সাহসের সাথে আপনি সব কাজ করছেন, বিভিন্ন পর্যায়ে কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন, এবং আমরা দেখেছি যে সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন। তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন, এই জায়গাটা কি কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ রয়েছে কিনা? আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। জি যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। জি এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না, এখন নক্ষত্রেরও তো পতন হয়। জি আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে, পতন হইলে চলে যাব। আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি, তাহলে না এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো। জি আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না। জি আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না। কারণ আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো, পে পু করে যাচ্ছে, তারপর হচ্ছে কি অনেক টাকা পকেটে আছে, এখন আপনি যদি আমার এখান থেকে পতন করাই দেন যে আমার কাছে আর টাকা থাকবে না, পয়সা থাকবে না, আপনি যদি টিআর কাবিকা না দেন, তাহলে আমি কিভাবে চলবো, আমার ছেলে মেয়ে কিভাবে চলবে, এইসব তো নাই আমার মধ্যে। বরং আপনি জানেন সকালবেলা উঠে কত লোকের তদবির আমার শুনতে হয়, এটা তো এমপি থাকার কারণে আমাকে আর বেশি শুনতে হয়। আমার কথা হলো আমার কাছে উত্থান, নক্ষত্র, পতন এগুলা কোনো আলাদাভাবে মিন করে না। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আপনি ব্যক্তিগত পর্যায়ে কোনো হুমকি পেয়েছেন কি? আরে এটা প্রতিদিনই হুমকির মধ্যে থাকি। জি হুমকি তো আপনি ফিল করলেই হুমকি, আর না করলে কি? আপনি আমার মানেন দেখে আমি এমপি, মানেন আপনি, না মানলে কি করবো আমি? আপনারটা আপনি খান, আমারটা আমি খাই। জি জি তো এইগুলা হুমকি টুমকি আমি এইভাবেই নিছি। জি জি যে ভাই হুমকি আসবে। আর ইমাম সাহেবের দেশ তো না এটা, এইখানে হুমকি বিবেচনা করেই তো আমি আসছি। জি এই দেশে বঙ্গবন্ধুরে মারে নাই, জাতির পিতারে মারে বলছে আমাদের মানুষরা, তাও খালি একা মারছে। মানে কত বড়, মানে মনে হয়েছে যে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলতে হবে। তার ফ্যামিলি তো কোনো দোষ ছিল না। আমাদের চার নেতারে জেলের ভিতর গিয়ে মারছে কারা? পাকিস্তানকে মারছে না, আমাদের লোকরা মারছে। তাইলে আপনি এই দেশে বেজ্জত হবেন, নাহলে আমি এই দেশের ভালো চাইবেন, আপনারা মরবেন, তাহলে বেজ্জত হবেন। আমি দুইটা এটার জন্য আমার কাছে প্রস্তুতর বিষয়টা এরকম না, এটা একেবারে নর্মাল। জি আসবেন, যাবেন, পৃথিবী থেকে বিদায় নেবেন। এই যে আমরা লাশ নামাচ্ছি কবরে, জি যেমন আপনি রেগুলার